কখন আসছিস? আমাকে তো বললি না কিছু। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে। কি রে, কি হয়েছে বাবা? আজকে একজনের সাথে দেখা করতে গেছিলাম, জানতে চাও আমাকে? এই জন্যই আমি তোকে নিষেধ করেছিলাম দেখা করতে। এই লোকটার কাছে স্ত্রী, সন্তান, সংসারের কোনো মূল্য নেই, যে স্বার্থ ছাড়া কিছু বোঝে না। মানুষটা তো একই মা, বাবাও এক, তারপরে সন্তানদের জন্য এত দরদ, এত ভয়, এত ভালোবাসা, তা আমার জন্য নাই কেন? আমারও প্রশ্ন তাই। মানুষটা তো একই, তাহলে আমার বেলায় কেন এত অবহেলা? বিসমিল্লাহির রহমানির রহিম। আজ পবিত্র দিনে আমরা একটা শুভ কাজে বসছি। জনাব আরিয়া চৌধুরী, পিতা মারুফ আহমেদ, মাতা শারমিন আহমেদ 10 লক্ষ 1 টাকা দেনমোহর ধার্য করিয়া বলুন মা কবুল। জনাব আনি চৌধুরী বাবা জাফর চৌধুরী। থ্যাংক ইউ মা। আঙ্কেল, আনিস আপনাকে সত্যি অনেক মিস করে। ছোটবেলা থেকে সবসময় বাবাকে খুঁজে বেড়াতো। আন্টিকেও আনিস অনেকবার আপনার কথা জিজ্ঞেস করেছে, কিন্তু আন্টিও কখনো কিছু বলতো না। শেষ পর্যন্ত আমি অনেক কষ্ট একটা ঠিকানাটা বের করেছি। অনেক ভুল করেছি। সেদিন ও আমার কাছে গিয়েছিল বিয়েতে, যাতে আমি উপস্থিত থাকি, আমি কি না? বাবা, আনিস আর আমার বিয়ে ঠিক হয়েছে। সামনের শুক্রবারে আমাদের বিয়ে। আমি চাই আপনি বিয়েতে আসেন। আসবো মা, অবশ্যই আসবো। জবা, তোমাকে অনেক ধন্যবাদ। আমার অবর্তমানেও এতগুলো বছর ধরে কষ্ট করে ছেলেটাকে মানুষ করেছ। পুরনো আলাপ আজকে আর তুলব না। সেখানে কার দোষ ছিল, কার ছিল না, সে কথা আজকে বলে কোনো লাভ নেই। শুধু এটুকু বলবো, আমি অন্যায় করেছি। আমার নিজের সন্তানের সাথে করেছি, তোমার সাথেও করেছি। মাহে, চলো বাসায় চলো। চলো বাবা, অনেক রাত হয়ে গেল। চলো চলো আসো বাবা, আমি তোর সাথে অনেক অন্যায় করেছি। বছরের পর বছর তোকে বাবার স্নেহ থেকে বঞ্চিত করেছি। তোর সাথে, তোর মায়ের সাথে অনেক অবিচার করেছি। পারলে আমাকে মাফ করে দিস বাবা। বাবা, আপনাকে ক্ষমা করার মতো স্পর্ধা আমার নাই। আপনি আজকে আসছেন, আমি খুব খুব খুশি হয়েছি বাবা।